সৃষ্টি করে দিয়েছেন আপনার আমার খেদমত করার জন্য। কোরআন বলছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা আছে সবকিছু তোমাদের উপকারের জন্য আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষের উপকারের জন্য। প্রকাণ্ড সূর্যটা মানুষের সেবা করে যাচ্ছে, মানুষের খেদমত করার জন্য সকালবেলা উদিত হয়, সারাদিন আলো দান করার পরে, তাপ দেওয়ার পরে সন্ধ্যাবেলা আরশের নিচে গিয়া সেজদায় পড়ে যায়। আল্লাহ পাকের কাছে বলে, রব্বুল আলামিন আগামীকালকে আমি কোন দিক থেকে উদিত হব? আল্লাহ পাক বলেন, তুমি আগামীকালকে পূর্ব দিক থেকে উদিত হইবা। কিয়ামতের আগের দিন সূর্যটা সারাদিন মানুষদেরকে তাপ দান করার পরে, আলো দান করার পরে আরশের নিচে সেজদায় পড়ে যাবে, আর রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি আগামীকালকে কোন দিক থেকে উদিত হব? আল্লাহ পাক বলবেন, যা আজকে তুই যেই দিক থেকে অস্ত গেছো সেই পশ্চিম দিক থেকে আজকে উদিত হবি। পশ্চিম দিক থেকে আজকে উদিত হ। মানুষ দেখবে সূর্য আজকে পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে, কারণটা কি রে? কিয়ামত হয়ে যাবে, দেরি হবে না। এই সূর্যটা মানুষের সেবা করছে। আল্লাহর হুকুমে পৃথিবীতে যা কিছু আছে, পোকা মাকড় বলেন, সমুদ্রের মাছ বলেন, গাছের পাখি বলেন, গর্তের পিপিলিকা বলেন, সবাই আপনার খেদমত করছে। বিষাদর সাপটা আপনার আমার খেদমত করছে। এমন জটিল কঠিন রোগের প্রতিষেধক বিষাক্ত সাপের মাধ্যমে করা হয়, তৈরি করা হয়। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফাবিনাল্লাহ, বান্দারে যত নিয়ামত তোমাদের কাছে রয়েছে, যা কিছু দেখো, দুই চোখে যা কিছু দেখা যায় আর যা দেখা যায় না, যত নিয়ামত রয়েছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দান করা হয়েছে। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লেখি প্রভু জীবন ভরে, সাগরের জলকে কালি করে। আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য পাহাড় গেড়ে মাটিটাকে ফেরাক মেরে দিয়েছেন। কোরআন বলছে, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا, আমি আমার বান্দাদের পৃথিবীতে আরামসে বসবাস করার জন্য জমি যাতে করে তোমাদেরকে নিয়ে হেলাধুলা করতে না পারে, ভূমিকম্প যাতে সৃষ্টি না হয়, সেজন্য জমিনটাকে স্থির করার জন্য আমি বড় বড় পাহাড় দ্বারা জমিনটাকে পেড়াক মেরে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, মানুষের পৃথিবীতে বসবাস করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হলো পানি। এই পৃথিবীতে বান্দার বসবাস করার জন্য পানির প্রয়োজন। এজন্য আমি ওয়ানহার,
বান্দাদের জন্য নদী নালা কেটে দিয়েছি, পানি তাদের বাড়ির কাছে আমি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন এই সমুদ্র, এই খাল, এই নদী, এই বিল, এই যে বিরাট বড় বড় সমুদ্র, এই নদী, এগুলো কিন্তু দুনিয়ার কোনো গভর্নমেন্ট এগুলো কাটে না, দুনিয়ার কোন সরকার এই নদী নালা কাটে নাই, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিয়েছেন আপনার আমার সুবিধার্থে, আমরা যাতে করে সহজে পানিটা পেতে পারি সেজন্য নদী নালার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি কি কল্পনা করেছেন কোনদিন এই বিরাট সমুদ্র কে কাটছে, বিরাট নদী এগুলো কে কাটছে? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কেটে দিয়েছেন। আমার বান্দার বসবাস করার জন্য পৃথিবীতে পানির প্রয়োজন হবে, পানি ছাড়া জীবন অচল, পানি ছাড়া জীবন অচল। এই জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, মানুষের বাড়ির কাছে কাছে পানি পৌঁছে দিয়েছেন, আর সেখান থেকে মানুষেরা নহর কেটে যার যার বাড়িতে নিয়ে আসছে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শান্তির জন্য বাগান সৃষ্টি করে দিয়েছেন। কোরআন বলছে وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ। আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমার বান্দাদের জন্য আমি আঙ্গুরের বাগান বানিয়ে দিয়েছি, খেজুরের বাগান বানিয়ে দিয়েছি, শাক সবজির বাগান করে দিয়েছি, শস্য ক্ষেত্র দান করেছি, আর ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। বান্দার এই চাষবাস করার জন্য পানির বেশি প্রয়োজন হবে, সেজন্য আমি নদী নালা সমুদ্র কেটে দিয়েছি, প্রবাহিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেউ কাটে না এই নদী আর এই সমুদ্র, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য কেটে রেখেছে। দেখেন আরো কিছু নিয়ামতের কথা শুনেন। আল্লাহ পাক বলেন এই নিয়ামত আমি তৈরি করলাম বান্দারে তোমাদের আরাম চেয়ে খাবারের জন্য। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। আমার বান্দা যাতে করে এই ফলমূল খেতে পারে, খাবার দাবার খেতে পারে আরাম চেয়ে, এই জন্য আমি এই ফল, এই বাগান আমি সৃষ্টি করে দিয়েছি আমার বান্দাদের জন্য। ওয়ামা আমিলাতু আইদিহিম, তাদের হাত কিন্তু এগুলো বানায় নাই। দুনিয়ার কোন মানুষ এগুলো বানাইতে পারে না, দুনিয়ার কোন মানুষ একটা ফল তৈরি করতে পারবে না। দুনিয়ার কোন মানুষ যত চিন্তা ভাবনা করো, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে একটা খেজুর তৈরি করতে পারবে না, একটা আঙ্গুর তৈরি করতে পারবে না যেটা বান্দা খেয়ে পরিতৃপ্ত হবে। এরকম ক্ষমতা দুনিয়ার কারণে আল্লাহ পাক বলেন তাদের হাত এগুলো বানায় নাই, আমি রব্বুল আলামিন বানাইছি। আমার বান্দারা খাবে, তোরা তৃপ্তি সহকারে খা, তবে আফালা ইয়াশকুরুন, তারা কেন আমার শুকরিয়া আদায় করে না? কেন তোমরা আমার শুকরিয়া আদায় করো না? খাও, খা, তোদেরকে খেতে দিয়েছি, চতুষ্পদ জন্তুগুলো আমি বানায় দিয়েছি, তাজা তাজা গরুর গোশতগুলো খাও। একটু চিন্তা ভাবনা করে দেখেছো এই গরুগুলো তোমরা বানাইছো? উটের গোশত খাও, গরুর গোশত খাও, খাসির গোশত কি মজা করে খাও, এগুলো কি তোমরা বানাইছো? আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআম ফাহুম লাহা মালিকুন। আল্লাহ পাক বলেন তারা কি লক্ষ্য করে দেখে না? যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না,
আমি আল্লাহ যে ওদেরকে কত নিয়ামত দিয়া বোঝাই করে রেখেছি, আল্লাহকে যারা বিশ্বাস করে না ওরা কি লক্ষ্য করে দেখে না? আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা, আমি আমার নিজের হাতে চতুষ্পদ জন্তুগুলো তোমাদের জন্য বানায়া দিয়েছি, তাদের জন্য বানায়া দিয়েছি। ফাহুম লাহা মালিকুন, বানাইছি আমি, মালিক বানায়া দিয়েছি তোদেরকে, তোরা মালিক। ও আমার বান্দা, কেন আমার শুকরিয়া আদায় করবে না? কেন আমার সেজদা দিবি না? শুধু মালিক বানায় দিলে তোরা এগুলো ব্যবহার করতে পারতি না? শুধু মালিক বানায় দিলে এগুলো তোরা আয়ত্তে রাখতে পারতি না? তোদের আয়ত্তে রাখার জন্য এই পশুগুলো আমি তোদের কাছে অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব পশুগুলো কিন্তু অনুগত না। যেই পশুগুলো রব্বুল আলামিন অনুগত করে দিয়েছে, একটু বড় একটা উট, তোমরা সহজে এটাকে ব্যবহার করতে পারো, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ব্যবহার করতে পারো। আবার এর গোশত খাওয়ার জন্য যখন চাও, তোমাদের জন্য আমার হুকুমে আমার এই পশুগুলো নিজের জীবনটা তোমাদের জন্য উৎসর্গ করে দেয়। আল্লাহু আকবার। এত বড় একটা গরু, এত বড় একটা উট নিজের জীবনটা তোদের জন্য উৎসর্গ করে দিল। আমি যদি ওদেরকে অনুগত করে না দিতাম, তাহলে তোমরা এর গোশত খাইতে পারতা না। নিজের বাচ্চাটাকে রেখে ওর দুধগুলো তোমরা পান করো। দুনিয়ার কোন মা নিজের সন্তানকে রেখে অন্যের সন্তানকে দুধ পান করাইবে না। কিন্তু পশুটা দেখেন আপনারা আমার সেবা করে, আল্লাহ পাক ওদেরকে অনুগত করে দিয়েছেন, যার কারণে ওর বাচ্চাকে রেখে ওর দুধ আপনার আমার জন্য ওরা তৈরি করে। আল্লাহ পাক বলেন, ওয়াজাল্লাল্লাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। এই পশুগুলোকে আমি তাদের কাছে অনুগত করে দিয়েছি। কোন পশু যদি কথা না শোনে, তাহলে আল্লাহর রাসূলের ভাষা অনুযায়ী, বিজ্ঞ বিজ্ঞ আলেমদের কথা অনুযায়ী এই আয়াতে কারিমা তার কানের কাছে পাঠ করলে ওই অবাধ্য পশু বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন অনুগত করে দিয়েছি, যার কারণে ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। এর কতক তোমরা বাহন বানাইতে পারো, আবার এর কতকের গোশত তোমরা খেতে পারো। ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। এর ভিতরে তোমাদের অনেক উপকারিতা রয়েছে, পানিও রয়েছে, দুধ রয়েছে। বান্দারে, এই যে পশুরা তোমাদের সেবা করে যাচ্ছে, অনেক ডাকাত আছে পশুগুলোর উল্টা পাল্টা পিটায়। আমি একবার দেখছি, আয় হায় রে, বোবা গরুটারে কিভাবে ইচ্ছা মতো পিটাইলো, বাঁশ দিয়া, লাঠি দিয়া। এই যে জুলুমটা যে করলেন, কিয়ামতের দিন আপনাকে এইরকম পিটানো হবে। এটা কি জানেন? কিসাস গ্রহণ করা হবে বিচারের মাঠে। একটা কুকুর আর একটা কুকুরকে কামড় দিয়েছিল, ওরও কিসাস গ্রহণ করা হবে। এর বিনিময়ে ওকে একটা কামড় দেওয়া হবে। যেই গরুটার শিং ছিল, আর একটা গরুর শিং ছিল না, তারে গুতা দিছে। ওই একটা গুতা কিয়ামতের দিন আল্লাহ পাক ওর মাধ্যমে দেওয়াইবেন, তারপরে মাটি হয়ে যাবে তারা। কুকুরের কিসাস হবে, পশুর কিসাস হবে, পাগল মানুষের হিসাব হবে, নির্বোধ মানুষেরও হিসাব হবে। কুকুরের কিসাস হবে যে কুকুর দুনিয়াতে কামড় দিয়েছিল আর একটা কুকুরকে। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আজকে তুমি ওরে একটা কামড় দাও। বিচার যখন সমান সমান হয়ে যাবে, তখন ওরা মাটিতে পরিণত হয়ে যাবে। যেই গরুটার শিং ছিল, হৃষ্টপুষ্ট ছিল, দুনিয়াতে জীর্ণ শীর্ণ আর একটা গরুকে গুতা দিয়েছিল,
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল গরুটাকে সবল করে দিবেন, শিং বিশিষ্ট করে দিবেন, বলবেন যে কয়টা গুতা করে দিয়েছে ওরে সেই কয়টা গুতা মার। সমান সমান হয়ে যাওয়ার পরে মাটিতে পরিণত হয়ে যাবে। কাফেররা এই দৃশ্য দেখবে আর তাকিয়ে থাকবে। দৃশ্য দেখে তারা আফসোস করে বলবে, আরে যদি আমরা কুকুরের মতো যদি হইতাম তাহলে আজকে মাটিতে পরিণত হয়ে যাইতাম। কুকুরের বিচার শেষ, ওরা মাটিতে পরিণত হয়ে গেছে। গরুর বিচার শেষ, ওরা মাটিতে পরিণত হয়ে গেছে। কিন্তু আমাদের তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওই দিন তারা এই দৃশ্য দেখে আফসোস করে বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা সেদিন আফসোস করে বলবে, হায় আমাদের আফসোস, আহারে যদি আমরা মাটিতে পরিণত হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আফসোস করতে থাকবে, আরে পশু হইলে ভালো হতো, বিচার শেষ, মাটি হয়ে যেত, মাটিতে পরিণত হয়ে গেলে কতই না ভালো হতো। কিভাবে সারা জীবন জাহান্নামে জন্ম। আপনি যে পশুর উপরে জুলুম করছেন এর হিসাব দেওয়া লাগবে। এই পশুটা যে আপনার এত সেবা করছে, আপনার মন ভরছে না, তারপরে জুলুম করেন কেন? কেন জুলুম করেন? ওরে আদর করেন, দেখবেন আপনার কথা শুনবে। আল্লাহ পাক ওকে বানাইছে আপনার সেবা করার জন্য। এই ভুল কখনো করা হবে না, করা যাবে না। পশুর উপরে জুলুম করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শান্তির জন্য দুনিয়াটাকে বিছানা বানিয়ে দিয়েছেন, আসমান আর জমিন সৃষ্টি করে দিয়েছেন আপনার আমার খেদমত করার জন্য। কোরআন বলছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীতে যা আছে সব কিছু তোমাদের উপকারের জন্য আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষের উপকারের জন্য। প্রকাণ্ড সূর্যটা মানুষের সেবা করে যাচ্ছে, মানুষের খেদমত করার জন্য সকালবেলা উদিত হয়, সারাদিন আলোদান করার পরে, তাপ দেওয়ার পরে সন্ধ্যাবেলা আরশের নিচে গিয়া সেজদায় পড়ে যায়। আল্লাহ পাকের কাছে বলে, রব্বুল আলামিন আগামীকালকে আমি কোন দিক থেকে উদিত হব? আল্লাহ পাক বলেন, তুমি আগামীকালকে পূর্ব দিক থেকে উদিত হইবা। কিয়ামতের আগের দিন সূর্যটা সারাদিন মানুষদেরকে তাপ দান করার পরে, আলো দান করার পরে আরশের নিচে সেজদায় পড়ে যাবে। আর রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি আগামীকালকে কোন দিক থেকে উদিত হব? আল্লাহ পাক বলবেন, যা আজকে তুই যেই দিক থেকে অস্ত গেছো সেই পূর্ব দিক থেকে আজকে উদিত হবি, পশ্চিম দিক থেকে আজকে উদিত হবি, পশ্চিম দিক থেকে আজকে উদিত হ। মানুষ দেখবে সূর্য আজকে পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে, কারণটা কি রে? কিয়ামত হয়ে যাবে, দেরি হবে না। এই সূর্যটা মানুষের সেবা করছে। আল্লাহর হুকুমে পৃথিবীতে যা কিছু আছে, পোকা মাকড় বলেন, সমুদ্রের মাছ বলেন, গাছের পাখি বলেন, গর্তের পিপিলিকা বলেন, সবাই আপনার খেদমত করছে। বিষাদর সাপটা আপনার আমার খেদমত করছে। এমন জটিল কঠিন রোগের প্রতিষেধক বিষাক্ত সাপের মাধ্যমে করা হয়, তৈরি করা হয়। আপনি অস্বীকার করতে পারবেন না, একটা বস্তু আপনার আমার ক্ষতির জন্য বানানো হয়েছে, সবগুলো আপনার আমার সেবা খেদমত করার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। আর বান্দা তৈরি করেছেন, দুনিয়ার সবাই তোমাদের খেদমত করবে আর তোমরা আমার ইবাদত করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। ঠিক কিনা বলেন? যেমন আকাশ দিলেন, জমিন দিলেন, আপনার আমার চলার জন্য রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য একটা কিতাব দিলেন, তার নাম কি বলেন? আল কোরআন। আল্লাহ পাক বলেন, যত নেয়ামত তোমরা দেখো দু চোখে, আকাশের চন্দ্র সূর্য তারকা থেকে শুরু করে যা কিছু দেখো পৃথিবীতে বান্দারা, সমস্ত নেয়ামত গুলো কার পক্ষ থেকে বলে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফাবিনাল্লাহ। বান্দারে, যত নেয়ামত তোমাদের কাছে রয়েছে, যা কিছু দেখো, দুই চোখে যা কিছু দেখা যায় আর যা দেখা যায় না, যত নেয়ামত রয়েছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দান করা হয়েছে। তোদেরকে ভিক্ষা দেওয়া হয়েছে, ভিক্ষা। এজন্য আমি বলি আমরা ফকিন্নি। আমরা কি ফকিন্নির ঘরের ফকিন্নি? দুনিয়ার সকল মানুষ ফকিন্নি, এটা আল্লাহ পাক নিজেই বলেছেন। এজন্য কেউ যদি আমার ফকিন্নির পোলা বলে, আমি কোনো কষ্ট পাই না, কারণ আমি ফকিন্নি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ আল্লাহু হুয়াল গনি। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই ফকিন্নির গোষ্ঠী, সবগুলা ফকির আল্লাহর দরবারে, আর রব্বুল আলামিন হচ্ছেন ধনী। তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, কিন্তু আপনি আমি সবার কাছে মুখাপেক্ষী। আমরা চলতে পারি না। আমি গত মাহফিলে বলেছিলাম যে আমাদের দেহে যা আছে, যা নিয়ে আমরা গর্ব করি, অহংকার করি, এগুলো কে দান করেছে বলেন তো? পৃথিবীর সবচাইতে বিত্তশালী ব্যক্তি, আর যিনি ভিক্ষা করে বেড়ান, ভিক্ষুকটা আপনার আমার কাছে যেরকম ফকিন্নি, আল্লাহর দরবারে ভিক্ষুকটা যেরকম ফকিন্নি, আর দুনিয়ার সবচাইতে বড় লোক যিনি, তিনিও আল্লাহর কাছে সমান ফকিন্নি, সব ফকির। এজন্য আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে সমস্ত নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে। বান্দা, আমার এই নিয়ামতের প্রশংসা তোমরা করবা সব সময়। নামাজে দাঁড়ায় কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার অর্থ কি জানেন? যত প্রশংসা আছে, যত প্রশংসা হচ্ছে, যত প্রশংসা হবে, যত প্রশংসা হতে পারে, যাবতীয় প্রশংসা কেবলমাত্র একজনের, তিনি কে? রব্বুল আলামিন বলছেন, আল্লাহর প্রশংসার কথা, তারিফের কথা। তিনি এত এত নিয়ামত দিয়েছেন, তার প্রশংসার কথা, তার গুণগানের কথা, তার তারিফের কথা লেখার জন্য যদি পৃথিবীর সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, তারপরেও লিখে শেষ করতে পারবেন না। কোরআন বলছে, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে
গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লেখি প্রভু জীবন ভরে, সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লেখি প্রভু জীবন ভরে। ঠিক কিনা বলেন? আল্লাহর মহিমা লেখা কোনদিন শেষ করা সম্ভব নয়। রব্বুল আলামিন আরো কঠিন কথা বলেছেন, নবীজি আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও তোমার রবের কথা, প্রশংসার কথা, তারিফের কথা, তিনি যে অনুগ্রহ করেছেন এই প্রশংসার কথাগুলো লেখার জন্য পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর তাই দিয়া যদি তোমার রবের প্রশংসার কথা, তারিফের কথা লেখা শুরু করে দাও, সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে, তোমার রবের প্রশংসার কথা লেখা শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, অনুরূপ আরো পানি যদি নিয়ে আসো তারপরেও কালি সব শেষ হয়ে যাবে, কিন্তু রবের তারিফের কথা, প্রশংসার কথা লেখা কোনোদিন শেষ হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের রব, আমাদের আল্লাহ। এত নিয়ামত দিয়েছেন, আপনি গণনা করে শেষ করতে পারবেন না। কোরআনে কারিমে আল্লাহ পাক অন্যত্র বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি পৃথিবীতে যত গাছ আছে, সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, এবং তার সাথে 7 সমুদ্র যদি একত্রিত হয়ে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি তোমার রবের প্রশংসার কথা, তারিফের কথা, অনুগ্রহের কথা লিখতে থাকো, লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে, গাছগুলো ক্ষয় হয়ে যাবে, পানিগুলো শেষ হয়ে যাবে, তোমার রবের তারিফের কথা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। এই হচ্ছেন আমাদের রব। আপনি সংক্ষিপ্ত একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত যে কত নিয়ামত আছে, এইগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখেন। আপনার 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে, হায়াত ফিরে যাবে, কিন্তু এর তারিফের প্রশংসার কথা লেখা শেষ করতে পারবেন না। আর গোটা পৃথিবী ভরা নিয়ামত, গোটা পৃথিবী ভরা আল্লাহ পাক নিয়ামত দিয়ে রেখেছেন, এগুলো আপনি কবে শেষ করবেন?